চিনির থেকেও মিষ্টি তুমি, হীরের থেকেও দামি, তোমার মিষ্টি হাসি দেখে প্রেমে পড়ে গেছি আমি। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। তুমি আমার আধা রাতে পূর্ণিমার আলো, তুমি আমার আধা রাতে পূর্ণিমার আলো, তোমার ছাড়া একা আমি কেমনে থাকি ভালো। বল খুঁজি তোকে আর কিসে। ফ্ল্যাশব্যাক। তো গাইস আজকে আমার একটা মেয়ের সাথে কয়েকদিন ধরে কথা হচ্ছিল ফেসবুকেতে, তাকে আজকে আমি ডেকেছি এখানে, একটা ভেবেছি প্র্যাঙ্ক করবো, বাট যাই হোক চলো দেখা যাক। ভিডিও দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা। A few moments later. ও হাই, ভালো তো আছি, বেশ। আমি ভাবতে পারিনি তুমি আসবে, সিরিয়াস তুমি এলে, সেটা আশা করতে পারিনি। কেন আশা করতে পারোনি? কেন না, অনেকক্ষণ ধরে তো 5টায় আসার কথা ছিল, 5:30 বাজে, লেট হয়ে গেল। বসে যাও। আসতে অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা না। কিসে এলে? কিসে আসবো? টোটোতে এসছি। টোটোতে? আমি তো ভাবতে পারিনি তুমি আসবে, কারণ ফেসবুকে কথা হয়েছে, ফেসবুক মানে তো জানোই। আমি ভাবলাম যে তুমি আসবে কি না, তো একদমই বুঝতে পারছি না যে তুমি এসেছো। কথা হোক আর যাই হোক, আসবো না কেন? বলেছো তো যাই হোক, আসবো না। তো তুমি লাস্ট 2 দিন এসএমএস রিপ্লাই দিলে না কেন? সময় হয়নি। 2 দিন সময় হয়নি। লাস্ট সকালে বলছো যাচ্ছি। ভালো। সময় হয়নি, আসতে বলেছি আর আমি এসেছি নাকি? এসেছো সেটা আমি অনেক খুশি হয়েছি, বাট তুমি 2 দিন আমার সাথে বলনি কথা, আমি পেয়েছি অনেক ব্যথা। বড় একা লাগে আমার। আর তুই একাই এসছো, আর কেউ আসেনি? বান্ধবী তোমাকে একাই রেখেছো, আমি একাই এসেছি। মেয়েরা তো কোনো একা কোথাও যায় না, শাশুড়ি কাকা নিয়েই তো আসে, ওই জন্যই তো বলছি। আমি ভাবতে পারিনি যে তুমি একা আর চলে আসবে, সত্যি থ্যাংক ইউ, আসার জন্য ধন্যবাদ। আর যদি মানে প্রথম দেখা হচ্ছে তোমার সাথে আমার, তাও আবার ফেসবুক থেকে আলাপ, আমি সত্যি ভাবিনি এভাবে কোনোদিনও হবে, বন্ধুত্বটা হবে সেটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম একটা ফেক আইডি, ওই জন্য ভেবেছিলাম এখানে এখন এতক্ষণ দাঁড়িয়ে থেকে আসবে না, ফেক আইডি ছিল, বাট সত্যি ফেক না। বাট তোমার ফেসবুকে প্রোফাইলের থেকে তোমার এখন ন্যাচারাল দেখতে খুব কিউট তুমি, জানো তো? সিরিয়াস আমি মানে এতটা আশা করিনি। মানে তোমাকে নিয়ে কি বলবো, মানে সত্যি কথা বলতে, চিনির থেকেও মিষ্টি তুমি, হীরের থেকেও দামি, চিনির থেকেও মিষ্টি তুমি, হীরের থেকেও দামি, তোমার মিষ্টি হাসি দেখে প্রেমে পড়ে গেছি আমি। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। সত্যি? হ্যাঁ, আমি ফেসবুক থেকে ডাইরেক্ট। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया? সবসময় তোমার দিকে ফোকাস করতে চাই, জীবনে অন্য কিছু ফোকাস করতে আমি চাই না। তুমি আমার দিকে ফোকাস করে কি করবে? হ্যাঁ, কারণ মা বলেছে ক্যারিয়ারে ফোকাস করতে, আমার ক্যারিয়ার যে তুমি। সিরিয়াস? তুমি দেখে মনে হচ্ছে না আমি আসতে পারি এতটা? দেখি ভালো করে। হ্যাঁ, ভালো করে দেখো, দেখো। হ্যাঁ, মনে হচ্ছে তো একটু। কি মনে হচ্ছে? আমাকে নিয়ে সব, আমাকে নিয়ে কেরিয়ার বলছো যে, তুমি তো বলছো। হ্যাঁ, তো ফেসবুকে তো গোড়ালে 2 সপ্তাহ ধরে আমি তোমাকে করিয়েছি। হ্যাঁ, প্রথম মেসেজটা তুমি করেছো আমাকে। সেটা তো হাই লিখেছিলাম, বাকিটা তো তুমি লিখে হ্যালো। আচ্ছা। কে বলুন, প্রথমে বলুন, তারপরে হ্যাঁ বলো, দেখো কথা বলো। তোমার যদি আমার প্রতি ইন্টারেস্ট না থাকতো নাই কথা বলতে পারতাম আমার সাথে। আমি এমনি তো ফ্রেন্ড হিসেবে কথা বলেছি না। কেমন? আচ্ছা, ফ্রেন্ড হিসেবে অত কথা? হ্যাঁ, না কথা বলার কি আছে? তো ফ্রেন্ড হিসেবে দেখা করতে বলেছিল তাহলে? হ্যাঁ, তুমি কি ভাবছো? আমি ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভেবেছি। আচ্ছা, কি একটু শুনি। তো আমি ভেবেছি যে আমার মনে একটাই শুধু আশা, চাই তোমার ভালোবাসা। মেরে খেয়ালোं में जो तू हो तो চাই, এটা আমি চাই। আমি দেবো কেন? আমি তোমাকে ভালোবাসবো কেন? কেন? তুমি মেয়ে, আমি ছেলে। তো কে হয়েছে? তুমি না আমার প্রেমেই পড়ে গেলে। তো একটা তোমাদের আমি ন্যাচারালি বলছি, তুমি যে আমার সাথে প্রেম করবে? না। কেন প্রেম করবো? এই কদিনই প্রেম করবো নাকি? 14 দিন 2 সপ্তাহ হয়েছে। 14 দিন তো হোক, মানে এটা কি? আমি তোমাকে তো চিনলামই না ভালো করে, ফার্স্ট দেখা। তো 14 দিনে আর কি চিনতে বাকি আছে বল? নাম জানো প্রীতম, আমি কি করি তুমি সেটাও জানো। না তাও অ্যাকচুয়ালি তোমাকে ওটাই বলতে এসেছি আমি। আমার তোমাকে মানে ফেসবুকে দেখে তোমাকে লাইক করি, জানো তো, পছন্দ হয়েছে আমার। আচ্ছা, আর ভালো লেগেছে। আমি ভাবলাম যে বলে দেবো, যা হবে। যদি কথা না বলে, ব্রেকআপ হলে হয়ে যাবে। ব্রেকআপ না, আমি যদি কথা না বলে, আমি ব্রেকআপ না, যদি বলো যে বন্ধুত্ব নষ্ট করতে হয়ে যাবে, বাট আমি বলে দিই যে ফিলিংসটা শেয়ার করলাম তোমার সাথে,
কত সাহস তোমার। হ্যাঁ যা হবে হোক, কারণ আমারও পড়াশোনাতে আর মন বসছে না তোমাকে দেখার পর থেকে। তোমার নামটাই ভেসে উঠছে চারদিকে, ওই জন্য। সত্যি সিরিয়াস? মানে চারিদিকে কি আমি? চারিদিকে শুধু তুমি, চারিদিকে শুধু তুমি আর তুমি আর তুমি, তাছাড়া কিছু দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছ না কেন দেখতে? তোমার জন্য তো। তোমার যদি আমি যদি পড়তে বসি, তোমার যদি নামটা সামনে চলে আসে, কি করে পড়বো বলো? আমার নামটাকে সরিয়ে দেবে। হ্যাঁ খাঁচা দিকে সরালে মন থেকে সরাতে পারছি না। তাহলে কি করা যাবে? কিন্তু আমার সাথে প্রেম করতে হলে আবার শর্ত আছে অনেকগুলো। শর্ত শুনি, শর্তগুলো তুমি একবার বলো। করতে পারবে তো? হ্যাঁ শুনি তোমার শর্ত। প্রতিদিন ঘরে বাসন মাজবে। কি বলছো? বাসন মাজবে। আর আর বাড়িতে যে কাজগুলো হয় সেগুলো করবে। আচ্ছা নাহলে বুঝবে কি করে তুমি সংসারী হবে, মানে হতে পারবে কিনা। আচ্ছা আচ্ছা, তারপর তারপর বল, শুনছি আমি। তারপরে জামা কাপড় ধোবে। আচ্ছা আচ্ছা, তারপর রান্না করতে পারো? না শিখতে হবে তো। তুমি কোনো শেফ হনি, আমাকে বলতে এসে তুমি প্রেম করবে? তাহলে বর চাইছো না কাজের লোক চাইছো বলো তো আগে ঠিক করে। কি করে কাজ করাবে নাকি আমাকে দিতে? তুমি কি কাজ করবে না আমার জন্য? তুমি আমার জন্য সবকিছু করতে পারছো, কাজ করতে পারবে না? আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ আমি কাজ নিয়ে করে দিলাম, সেটা বড় কথা না। তুমি আগে বলো প্রেম করবে কিনা বলো। এখন বিয়ে অনেক দূরের কথা, তাকে প্রেম তো করো। ঘরের কাজে চলে গেলে ভেবে দেখবো। মানে আমি কি এখানে এমনি গাড়ি তেল ফুড়ে এমনি নিয়ে এলাম নাকি? তো সময় লাগবে তোমার? কত সময় লাগবে বলো? পরে বলবো। পরে মানে কত পরে সেটা আমাকে বলতে হবে। টাইম দিস, টাইম টাইম টাইম। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহ পরে। তোমার সাথে আমি 2 সপ্তাহ কথা বলছি, এখন 1 মাস হয়নি। তো কি হয়েছে? তো 2 সপ্তাহ কথা বলছো বলে তো আমি বললাম, তাহলে 1 সপ্তাহ থোড়ি বলতাম। সময়টা হয়ে গেছে অনেকটা। হ্যাঁ 2 সপ্তাহ তো অনেক সময় হয়ে গেছে। 2 সময় কত দিন? 14 দিন। কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তুমি জানো? তুমি এত কিছু তো প্রতি সেকেন্ডে যদি তোমার কথা ভাবি হয় না একদিন বলো। ভাববে তো? হ্যাঁ ভাবছি। সিরিয়াস সত্যি ভাববে তো? হ্যাঁ সত্যি ভাবছি। আচ্ছা তুমি ভাবো। কিছু বলছো আমাকে? হ্যাঁ তুমি এটা একটু ভেবো, কারণ তুমি আমার আধা রাতে পূর্ণিমার আলো, তুমি আমার আধা রাতে পূর্ণিমার আলো, তোমার ছাড়া একা আমি কেমনে থাকি ভালো। বল খুঁজি তোকে আর কিসে। সত্যি কষ্ট পাবো আমি, প্রচন্ড কষ্ট পাবো। কিছু খাবে? আনবো কিছু ওখান থেকে খাবার? ঠিক আছে চলো দেখা যাক কি হয়। হ্যাঁ ঠিক আছে।